إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف لا يدخل الجنة ولا قمار ولا منان ولا مدمن خمر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي সম্মানিত উপস্থিতি প্রশংসা করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা যিনি প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা এরই শুকরিয়া জ্ঞাপক প্রশংসা বাক্য উচ্চারণ করি আল্লাহ আযজা ওয়া জাল্লার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যেনার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করার উপায় জানতে পেরেছি। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই
আল্লাহুম্মা সাল্লি আলাই। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতের আলোকে আমাদের আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। তারই ধারাবাহিকতা বজায় রেখে উক্ত আয়াতের অবশিষ্টাংশ আজকে পেশ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনী। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈমানদার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোন জাহান্নামের আগুন থেকে? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। যেই জাহান্নামে আল্লাহ এমন ফেরেশতা নিয়োগ দিয়েছেন, এমন ফেরেশতা নিযুক্ত করেছেন যারা খুবই কঠোর স্বভাবের, নির্মম, নির্দয়, যাদের কোনো দয়া মায়া নেই, যাদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, যারা খুবই নির্মম হবে, নির্দয় হবে, কঠোর প্রকৃতির হবে। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেবে সেই নির্দেশ তারা পালন করবে। আল্লাহর নির্দেশের বিন্দু পরিমাণ নাফরমানি করবে না। এমন জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার বর্গকে রক্ষা করো। আমরা এই আয়াতের আলোকে লোকমান হাকিমের সন্তানদেরকে দেওয়া উপদেশগুলো তুলে ধরেছিলাম। পাশাপাশি আমরা আপনাদেরকে ওই সমস্ত ব্যক্তির পরিচয় বয়ান করেছিলাম যাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আমরা এমন 11 শ্রেণীর ব্যক্তির কথা বলেছি, যেই 11 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। আমরা স্মরণের জন্য শুধুমাত্র তাদের পরিচয় সংক্ষিপ্তভাবে আরেকবার তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি হয়েছে, স্বাচ্ছন্দ্য বোধ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। 2 মান আহসানাল উদুয়া ওয়া সাল্লা রাকাআতাইনি। যে ব্যক্তি সুন্দর করে, পরিপূর্ণভাবে ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের প্রতি লক্ষ্য রেখে ভালোভাবে উযু করে 2 রাকাত তাহিয়াতুল উযুর সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 3 মান হাফাযা আলা সালাওয়াতিল খামসি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করে, সংরক্ষণ করে, জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। 4 মান কাতালা ফি সাবিলিল্লাহ। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, সমাজ থেকে শিরক ও বেদাতকে উৎখাত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, মুসলমানদের ভূখণ্ডগুলোকে কাফের, মুশরিক, মুরতাদদের অনিষ্ট থেকে হেফাজতের জন্য, দিন ইসলামের মাধ্যমে পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য যারা জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 5 তারবিয়াতু সালাতি বানাত। যে ব্যক্তির 3 জন কন্যা সন্তান আছে,
অথবা দুইজন কন্যা সন্তান আছে, অথবা একটি কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানদেরকে যারা ভালোভাবে আশ্রয় দেয়, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে, তাদের সাথে উত্তম আচরণ করে, তাদের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কন্যা সন্তানের বাবার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। 6 মান ক্বালা সাইয়্যিদাল ইস্তিগফার, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 7 আল সানাউল হাসানু আলাল মাইয়িত, যে মৃত ব্যক্তির প্রশংসা অন্যান্য মানুষেরা করে, মৃত্যুর পরে তার যদি প্রশংসা করা হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 8 মান আযযানা সিনতাই আশরাতা সানা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দীর্ঘ 12 বছর একটানা আযান দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 9 মান সাল্লাল ফজরা ওয়া জালাসা ইয়াযকুরুল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পর সূর্যোদয় পর্যন্ত যায় নামাজে বসে বিভিন্ন জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। 10 মান ক্বারাআ খাওয়াতিমা সূরাতুল বাকারা, যে ব্যক্তি সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো নিয়মিত পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। 11 মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য জেনে বুঝে দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। তাহলে আমরা জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো নিজেরাই করব এবং পরিবার বর্গকে করার নির্দেশ দেব। তাহলে এই আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঈমানদার সম্প্রদায়কে যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ পালন হবে। আজকে আমরা আপনাদের সামনে জাহান্নাম থেকে আত্মরক্ষার উপায়মূলক আরো কিছু ইবাদত তুলে ধরব। প্রিয় উপস্থিতি, কোরআন ও হাদিসে এমন কিছু ইবাদতের বর্ণনা এসেছে যে ইবাদতগুলো, যে আমলগুলো যদি কেউ করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ও তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওরা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা এমন আমলগুলো থেকে ওই সমস্ত আমলগুলো বেছে বেছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেই আমলগুলো করার কারণে জাহান্নাম যাওয়া তো অনেক দূরের কথা, বরং ওই আমলকারীর জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। এমন আমলের মধ্যে 1 নম্বর হলো শাহিদুল কালিমাতি মিনাল কলব। যদি কোনো ব্যক্তি কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালেমাকে অন্তর দিয়ে আন্তরিকতার সহিত বিশ্বাসের সাথে অন্তরকে, জবানকে এবং আমলকে এক করে যদি বাস্তবায়ন করতে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। হাদিস বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআয রাদিফুহু আলার রাহলি, একদিন আল্লাহর নবী, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর চড়া ছিলেন, ঘোড়ার উপর অথবা উটের উপর ছিলেন। ঠিক তার পিছনে বিশিষ্ট সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ইয়া মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, আমি আপনার খেদমতে হাজির ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকে আবার ডাক দিলেন, ইয়া মুআয। মুআয রাদিয়াল্লাহু আনহু ঠিক একই উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার খেদমতে উপস্থিত, বলুন আপনি কি বলতে চান। আল্লাহর নবী তৃতীয়বার আবার তার নাম ধরে ডাক দিলেন মুআজ। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, আমি আপনার খেদমতে হাজির, আপনার কথা শোনার জন্য প্রস্তুত, আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত, বলুন আপনি কি বলতে চান। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআজ শোনো, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। যে কোনো ব্যক্তি, ও মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, অগ্নি উপাসক হোক, পৃথিবীর যে কোনো জাতির হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো দলের হোক না কেন, যে কোনো ব্যক্তি যদি হৃদয়ের সত্যতা সহকারে এই সাক্ষ্য প্রদান করে, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহা নেই, আল্লাহ একক ও অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার রাসূল, এবং এই কালেমার শর্ত ও রোকন তার জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় কালিমাতুত তাওহীদকে হৃদয়ের সত্যতা সহকারে উচ্চারণ করলে। যদি আমরা এই কালেমার যে রোকন রয়েছে, এই কালেমার যে শর্ত রয়েছে, কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর রোকন হলো 2টি, শর্ত হলো 7টি। ইনশাআল্লাহ আমরা এই রোকন ও শর্ত নিয়ে পরবর্তীতে আলোচনা করব। রোকন ও শর্তের সমন্বয়ে এই কালেমা বাস্তবায়ন করতে পারলে যে ব্যক্তি এই কালেমার আলোকে জীবন যাপন করবে, জাহান্নাম সে কখনো যাবে না, কারণ আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। 2 নম্বর আমল, মান ইগবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যদি কোন ব্যক্তির 2 পা আল্লাহর রাস্তায় ধুলোয় মলিন হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেন। এই হাদিসটি বিশিষ্ট সাহাবী আবাইয়া ইবনে রিফাআ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। আবাইয়া ইবনে রিফাআ রাহিমাহুল্লাহ বলেন, আদরাকানি আবু আফস ওয়া আনা আযহাবু ইলাল জুমআ, সাহাবী আবু আফস রাদিয়াল্লাহু আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন বা আমাকে পেয়ে গেলেন পথিমধ্যে। কখন? যখন আমি জুমার সালাতের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলাম, তখন সাহাবী আবু আফস রাদিয়াল্লাহু আনহু আমার সাথে সাক্ষাৎ করলেন বা আমাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় আবু আফস রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, হে আবাইয়া শোনো, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তির 2 পা আল্লাহর রাস্তায় ধুলোয় মলিন হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। তাহলে আমরা মসজিদে যে হেঁটে হেঁটে আসি, আমাদের পায়ে ধুলোবালি পড়ে অথবা ধুলোবালি নাই পড়ুক, মসজিদে আসার জন্য আমরা যতগুলো পা ফেলি, প্রতি কদমে কদমে আমাদের নেকি হয়, এবং এই পদক্ষেপের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। একজন কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি মসজিদে নববীর থেকে একটু দূরে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতে আমাদের একটু কষ্ট হয়, মসজিদে নববীর আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে, আমাদেরকে এই জায়গাগুলোতে বাড়ি করার অনুমতি দেন, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে সুবিধা হবে, কষ্ট হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের বাড়ি যত দূরে হোক না কেন, তোমরা নামাজে আসার জন্য যতগুলো পা ফেলো, প্রতি কদমে কদমে আল্লাহ তোমাদের জন্য নেকির ব্যবস্থা করেছেন। তখন ওই সাহাবীরা এই নেকি পাওয়ার আশায় মসজিদে নববীর আশেপাশে আর বাড়ি করতে চাইলেন না। অতএব 5 ওয়াক্ত সালাত আন্তরিকতার সহিত হেঁটে হেঁটে আসার চেষ্টা করব,
ইনশাআল্লাহ প্রতি কদমে নেকি হওয়ার পাশাপাশি ওই ব্যক্তির জন্য, ওই নামাজের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। 3 নম্বর আমল আদাউ সুন্নাতিল যোহরি, যদি কোনো ব্যক্তি জোহরের সুন্নাহকে গুরুত্বের সাথে আদায় করে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা যুহরি ওয়া আরবা'আন বা'দাহা হারামাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার। যদি কোনো ব্যক্তি জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আর ফরজ সালাতের পরে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত মুস্তাহাব, এই 8 রাকাত নামাজ পড়তে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলি। তাহলে জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত আর ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত মুস্তাহাব, এই 8 রাকাত নামাজ যারা পড়বে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মাঝে মাঝেই বলতেন, মাঝে মধ্যে বলতেন। এখানে কানা ইয়াকুল শব্দটি এসেছে, এটাকে আরবি ব্যাকরণে মাদি ইস্তিমরারি বলে, অর্থাৎ অতীতকালে যে বিষয়টা বারংবার ঘটেছে, যে কথাটা বারবার বলা হতো, সেই ক্ষেত্রে মাদি ইস্তিমরারির ব্যবহার হয়। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা এইভাবে বললেন যে আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, যদি কোনো ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত সুন্নাত ও 2 রাকাত মুস্তাহাব আদায় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। 4 রজুলুন লাইয়িনুন হাইয়িনুন সাহলুন, যদি কোনো ব্যক্তি নম্র ভদ্র হয়, সহজ সরল হয়, বিনয়ী হয়, এমন নম্র ভদ্র সহজ সরল বিনয়ী ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। 5 কারিউল কালিমাতিল খাসসা আসনা আল মারাদ, যদি কোনো ব্যক্তি অসুস্থতার সময় বিশেষ কিছু কালেমা জ্ঞাপক বাক্য উচ্চারণ করে, ওর জন্য জাহান্নামের আগুন হারাম হয়। হাদিস বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাল্লামা বিহাউলাইল কালিমাতি ফি মারাদিহি, যদি কোনো ব্যক্তি এই বাক্যগুলো তার অসুস্থতার সময়, রোগের সময় পাঠ করে, হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। বাক্যগুলো কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। 2 লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। 3 লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জ্বর হয়েছে, সর্দি হয়েছে, যে কোনো অসুস্থতার সময়, পেট ব্যথার সময়, মাথা ব্যথার সময়, যে কোনো রোগের সময়, কোন রোগী ব্যক্তি যদি এই বাক্যগুলো বারবার পাঠ করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই জন্য এই বাক্যগুলো বারবার বলার চেষ্টা করবেন। 6 আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু, যে কোনো মুমিন বান্দা, যে কোনো মুসলিম বান্দা, যে কোনো ইমানদার ব্যক্তি যদি তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরায়, তার 2 চোখ দিয়ে যদি পানি গড়িয়ে পড়ে, ওয়াইন কানা মিসলা রাসিল মুবাবি মিন খাশিয়াতিল্লাহ,
আর এই পানির পরিমাণ যদি মাছির মাথা বড় বড় হয়, একটা মাছির মাথা এই পরিমাণও যদি তার পানি চক্ষু দিয়ে বের হয়, এই পানি বের হওয়ার কারণ হবে একটাই, উদ্দেশ্য হবে একটাই, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। মৃত্যুর পরে কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব, আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, দুনিয়াবি কর্মকাণ্ডের হিসাব নিকাশ আমি আল্লাহর কাছে দিতে পারবো কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে কান্নাকাটি যদি কেউ করে, সুম্মা তুসিবু শাইয়্যাম মিন হুররি ওয়াজহিহি, আর এই পানি যদি তার চক্ষু দিয়ে বের হয়ে মুখমণ্ডলে এসে পৌঁছায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করবেন পরকালে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 নম্বরে হলো ওই ব্যক্তি ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে ব্যক্তি নিরালয়ে একাকী আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, এমন ব্যক্তির জন্য পরকালে আরশের ছায়ার ব্যবস্থা রয়েছে। আর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। 7 নম্বর আমল হলো মান সাল্লাল ফাজর ওয়াল আসরা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে না পারলো, বিশেষ করে আসরের সালাত আর ফজরের সালাত জামাতে আদায় করার জন্য যদি চেষ্টা করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালি জান্নার আহাদুন, এমন ব্যক্তি কিছুতেই কোনোভাবেই কোনো ক্রমেই জাহান্নামে যেতে পারে না, জাহান্নামে প্রবেশ করতে পারে না, যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উদয়ের পূর্বে আর সূর্য অস্তমিত হওয়ার পর সালাত আদায় করে। ইবনে খুজাইমার 2য় খণ্ডের 827 নম্বর হাদিসে এই কথা এসেছে, মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি, যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্তমিত হওয়ার পূর্বে অর্থাৎ ফজর ও যোহরের সালাত আদায় করে জামাতের সাথে, হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 11 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন, আর 7 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। 7 শ্রেণী, 1 নম্বর হলো যে ব্যক্তি হৃদয়ের সত্যতা সহকারে কালেমাতুত তাওহীদের ঘোষণা দেয়। 2, যে ব্যক্তির 2 পা আল্লাহর রাস্তায় ধুলোয় মলিন হয়। 3, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, জোহরের পরে 2 রাকাত ও 2 রাকাত মুস্তাহাব সালাত আদায় করে। 4, যে ব্যক্তি নম্র ভদ্র সহজ সরল ও বিনয়ী। 5, যে ব্যক্তি অসুস্থতার সময় বিশেষ কালেমাগুলো পাঠ করে। 6, যে ব্যক্তির 2 চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি গড়িয়ে পড়ে। 7, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে। এই 7 শ্রেণীর ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাত ওয়াজিব হয়ে যায় এমন আমল, আর জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এমন আমলগুলো আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ।
প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের সামনে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতটি নিয়ে কথা বলতেছি, যে আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে ও আমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন, এমন কিছু পাপ সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন, এমন কিছু বদ অভ্যাস, যে অভ্যাসগুলো যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, পরকালে তার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নামে। পরকালে দুইটি থাকার জায়গা, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। যে ব্যক্তি জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না, যে ব্যক্তি জাহান্নামে যাবে সে জান্নাতে যাবে না। একজন ব্যক্তিকে হয় জান্নাতে থাকতে হবে, না হয় জাহান্নামে থাকতে হবে। পরকালে এই দুইয়ের বাইরে আর কোনো জায়গা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের সমন্বয়ে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আক ওয়ালা কম্মার ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খাম ওয়ার রাজুলাতু মিনান নিসা ওয়া দাইয়ুসুল লাযী ইউকিররু ফি আহলিহিল খুবাস ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুম বিসসিহরি ওয়া নাম্মাম আও কাত্তাত আশ-শাইখুজ জানি ওয়াল ইমামুল কাযযাব ওয়াল আইলুল মাজহুম ওয়াল মুস্তাকবির ওয়া গাশ ওয়া হালিফুল কাযিব ওয়া কাতিলুন নাফস ওয়া কাতিলুন নাস ওয়া আকিলু তুআমিল হারাম ওয়া জাওয়াজ ওয়া জা'যারি ওয়া হাকিমুল লাযী আরাফাল হক ফিল হুকমি ওয়া তালিবুল ইলমি লিদ-দুনিয়া ওয়ার রাঈ ওয়া মাকির ওয়া খাদ্দা ওয়া বাখিল ওয়া সাওয়াত। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, আখ, যে বাবা মার অবাধ্য হয়, বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার প্রতি তার দায়িত্ব পালন করে না, বাবা মার হক আদায় করে না, বাবা মার সাথে নম্র ও ভদ্র আচরণ করে না, বাবা মার অবর্তমানে, বাবা মার মৃত্যুর পর বাবা মার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে ভালো আচরণ করে না, বাবা মার খেদমত করে না, বাবা মার ব্যাপারে কোরআন ও হাদিসের নীতিমালা ফলো করে না। দইওয়ালা কম্মার, জুয়ারু ব্যক্তি, জুয়ার আসরে যে তার জীবনকে, তার মালকে, তার পরিবারকে ধ্বংস করেছে, এমন ব্যক্তির জন্য জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ কম্মার, জুয়ারু ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এরা সমাজকে অস্থিতিশীল করে, এদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, সন্ত্রাস, লুণ্ঠন, রাহাজানি, চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো বড় বড় পাপগুলোর সম্প্রসারণ হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ ও শত্রুতা তৈরি করতে চায় মদের মাধ্যমে, নেশাদার দ্রব্যের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে। অতএব তোমরা নেশাদার দ্রব্য ও জুয়া খেলাকে বর্জন করো। তাহলে জুয়া খেলার সাথে সম্পৃক্ত যারা জুয়ারু ব্যক্তিদের জন্য জান্নাত যাওয়া সম্ভব নয়। 3, ওয়ালা মান্নান, দান করে খোটা দেয় যারা, ওরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যারা দান করে খোটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে নষ্ট করে দিবেন। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিশেষ করে দান করার যে সব, এই সবগুলো থেকে তারা মাহরুম হবে। 4, ওয়ালা মুদমিনু খাম, নেশা সৃষ্টি করে এমন বস্তু, এমন দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, হিরোইন, গাঁজা, এই সবগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামী শরিয়া নিষিদ্ধ করেছেন। এই নিষিদ্ধ বস্তু যারা সেবন করে, যারা বিক্রি করে, যারা সরবরাহ করে, যারা মানুষকে এগুলো পান করায়, সেবন করায়, সকলের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। 5, ওয়াররাজুলাতু মিনান নিসা, যেই নারী পুরুষের দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নেয়, যেই নারী পুরুষের বেশ ধারণ করে। পুরুষের দায়িত্ব হলো বাড়ির বাহিরে কাজ করা, নারীর দায়িত্ব হলো বাড়ির ভিতরে কাজ করা। পুরুষ বাড়ির বাহিরে অবস্থান করবে, তার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, অধীনস্থ সদস্যদের জন্য বাড়ির বাহির থেকে উপার্জন করে নিয়ে আসবে। আর স্ত্রী স্বামীর সংসারকে, স্বামীর সম্পদকে, স্বামীর সন্তানকে দেখভাল করবে, লালন পালন করবে, হেফাজত করবে। এটাই হলো ইসলামী শরিয়তের নীতিমালা। যে নারীরা বাড়ির বাইরে বিভিন্ন ধরনের উপার্জনের সাথে যুক্ত হয়েছে, চাকরি বাকরি, রিসিপশনের দায়িত্ব পালন, পণ্যের মডেল হওয়া, বিজ্ঞাপনের মডেল হওয়া, যে কোনো ভাবে নারী বাড়ির বাইরে যায়, তবে ওই নারীর ভিন্ন কথা। যে নারী একেবারে অক্ষম, একেবারেই তার সক্ষমতা নেই বাড়ির ভিতরে থাকার, তাকে বাড়ির বাইরে যেতে হবে। পর্দা মেনটেন করে সে যেতে পারে। তবে যে নারীর স্বামী আছে, যে নারীর বাবা আছে, যে নারীর দায়িত্বশীল ভাই আছে, এমন নারীর জন্য বাড়ির বাইরে কোনো মতেই উপার্জন করা হালাল নয়। ওই নারী কখনো জান্নাতে যেতে পারবে না যে নারী পুরুষের বেশ ধারণ করে, পুরুষের দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছে। 6, ওই পুরুষ কখনো জান্নাতে যাবে না যেই পুরুষ নারীদেরকে পুরুষের দায়িত্বগুলো বহন করার সুযোগ দেয়, যে পুরুষ তার অধীনস্থ কন্যা, স্ত্রী, মহিলাদেরকে বেপরদার সুযোগ করে দিয়েছে, এমন দায়ুস পুরুষও জান্নাতে যেতে পারবে না। 7, ওয়াকাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, রক্তের সম্পর্ককে যে ছিন্ন করে, রক্তের বাঁধনকে যে ভেঙে দেয়, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাবা মা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে, সন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে। সন্তান ভুল করতে পারে, সন্তানকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে হবে, বাবা মার প্রতি স্নেহ ও ভালোবাসা প্রদর্শন করতে হবে, দেখাইতে হবে। বাবা মার ভুল সিদ্ধান্ত থাকতে পারে, বাবা মার কথায় কষ্ট হতেই পারে, তবে বাবা মার এই কষ্টদায়ক কথাগুলো, তার এই ভুল সিদ্ধান্তগুলো সম্মানের সহিত, তার প্রতি সম্মানের সহিত এড়িয়ে চলতে হবে। বাবা মা কষ্ট দিয়েছে বিধায়, বাবা মা তোমার হক সঠিকভাবে আদায় করে নাই বিধায় বাবা মার সাথে কথা বলা বর্জন করা, বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো সন্তানের জন্য জায়েজ নেই। কোন পিতামাতা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না, ভাই তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। যদি কেউ রক্তের সম্পর্ককে ছিন্ন করে ভেঙে দেয়, এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি জাদুর আশ্রয় নেয়, মানুষের জন্য জাদুটোনা করে, এমন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে করায়, যে করাচ্ছে, এমন ব্যক্তিরা উদয়েই জান্নাতে যেতে পারবে না। এই জন্য জাদুটোনা থেকে, তাবিজ কবজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। 9, ওয়ানাম্মাম আও কত্তাব, চগলখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে দ্বিমুখ ব্যক্তি আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যার দুইটি মুখ হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কিয়ামতের ময়দানে জাহান্নামে তাকে দুটি আগুনের জিহ্বা দিবেন। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়াতে যারা দ্বিমুখ, দুনিয়াতে যারা চার মুখ, দুনিয়াতে যারা 12 মুখ, দুনিয়াতে যারা 16 মুখ, এই 16 মুখা ব্যক্তিরা, এই 12 মুখা ব্যক্তিরা, এই 4 মুখা ব্যক্তিরা, এই দ্বিমুখ ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। চগলখোর ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। অন্তরে একটা, বাহিরে একটা, দুইজন ব্যক্তির মাঝে শত্রুতা তৈরি করে দেয়, দুইজন ব্যক্তির মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দেয়, দুই বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক পরিবার ধ্বংস হয়েছে, অনেক পরিবার বিনাশ হয়েছে তৃতীয় পক্ষের কারণে, ঠিক কিনা? তৃতীয় পক্ষের হিংসার কারণে আজকে কত যুবক যুবতীর সংসার যে ভেঙে গিয়েছে,
কত সন্তান ইতিম হয়ে আছে, তার বাবা আছে, তার মা আছে, তৃতীয় পক্ষের কারণে সে আজকে বাবা ও মা হারা, আছে না নাই? এটা হলো দ্বিমুখী নীতির ফল, চারমুখী নীতির ফল। এমন ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর শাইখুল জানি, বৃদ্ধ ব্যভিচারী জেনাকারী কখনো জান্নাতে যেতে পারবে না। আপনারা জানেন জেনা ব্যভিচার ইসলামী শরীয়তে কত সাংঘাতিক ধর্মের পাপ। এই ব্যভিচার যদি কোনো অবিবাহিত পুরুষ করে, অবিবাহিত পুরুষ অথবা নারী, তাহলে ইসলামী শরিয়া তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরের জেলের ব্যবস্থা করেছে। আর যদি বিবাহিত করে তাহলে তাকে হত্যা করতে হবে। এখন অবিবাহিতদের থেকে বিবাহিতদের শাস্তিটা একটু কঠিন করা হয়েছে। কেন? কারণ তোরা তো বিবাহিত, তোরা আরো ভুল পথে গেলে কেন? আর একজন বৃদ্ধ, তোমার কি প্রয়োজন? এই বৃদ্ধ যদি আবার জেনার সাথে জড়িয়ে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার দুনিয়াতে শাস্তি হলেও পরকালে জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওয়াল ইমামুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। বর্তমান যে পোষা রাজনীতি চলছে, লেনিন, কালমাস, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, এই দুনিয়াতে যদি নোংরা জিনিস থাকে, এই দুনিয়াতে যদি অপবিত্র জিনিস থাকে, এই দুনিয়াতে যদি দুর্গন্ধময় জিনিস থাকে, কুৎসিত জিনিস থাকে, সবচেয়ে খারাপ জিনিস থাকে, সেটা হলো বর্তমান সময়ের এই রাজনীতি। এই রাজনীতির মূল ভিত্তি হলো মিথ্যা। প্রতিটি প্রার্থী, প্রতিটি নির্বাচনী প্রার্থী মিথ্যা আশ্বাসের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। এই প্রচার রাজনীতি সাথে যারা জড়িত এমন শাসকরা কখনো জান্নাতে যেতে পারে না। কেন? ওয়াল ইমামুল কাযযাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী নেতা, এরা জান্নাতে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এটা নিয়ে একটা খুতবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াল আইলুল মাজহুদ, গরীব অহংকারী কখনো জান্নাতে যেতে পারবে না। অহংকার ওই ব্যক্তির সাজায় যার অহংকার করার যোগ্যতা আছে। একজন ব্যক্তি বড় পদে অধিষ্ঠিত, টাকা পয়সার কোনো অভাব নেই, সবকিছু তার রয়েছে, সে অহংকার করবে নাকি? কিন্তু আল মুস্তাকবির, এমন অহংকারী ব্যক্তিরাও জান্নাতে যেতে পারবে না। আর এই অহংকারী যদি হয় গরীব, যার অহংকার করার কোনো যোগ্যতাই নাই, কোনো সক্ষমতাই নাই, তাহলে ইসলামী শরিয়া তার জন্য আরো কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। অহংকার শুধুমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সাজায়। কেন? কারণ তিনি কোন সৃষ্টির মুখাপেক্ষী নন। সমস্ত সৃষ্টি যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য শুধুমাত্র অহংকার করা সাজায়, কিন্তু আল্লাহ অহংকার মুক্ত। কোন মানুষের জন্য অহংকার করা জায়েজ নাই, বিশেষ করে গরিব শ্রেণীর মানুষেরা যাতে অহংকারী না হয়। ওয়াগস, সম্পদ আত্মসাৎকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও ঈমানদার সম্প্রদায়, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। অন্যায়ভাবে ব্যবসার মাধ্যমে, অন্যায় কথা বলার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে। নামাজে আসার আগে আমি একটা ভিডিও দেখলাম, নকল ওষুধ আর আসল ওষুধ একই ওষুধ, একই নাম, সবকিছু একই, একটা নকল আর একটা আসল, ধরার উপায় খুবই কম। এভাবে অনেক ওষুধ যেগুলো বাংলাদেশে খুব প্রসিদ্ধি লাভ করেছে, মানুষ সচরাচর এক সাধারণ মানুষও ওই ওষুধগুলোর নাম বলে নেয়। এমন ওষুধগুলোর নকল ভার্সন আছে, কিন্তু ধরার উপায় নাই। আসল ওষুধ একজন দোকানদার মনে করেন 20 টাকা দিয়ে কিনলো, 21 টাকায় বিক্রি করলো। আর ওই ওষুধটি মাত্র 1 টাকা 2 টাকা কেনা পড়ে, কিন্তু বিক্রি 20 টাকা 21 টাকায় হয়। এই যে ধোঁকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ যে কোনো প্রতারণার মাধ্যমে যদি কেউ কারো সম্পদ আত্মসাৎ করে, ও জান্নাতে যেতে পারবে না। এরপর বলেছেন, ওয়া হালিফুল কাযিব, মিথ্যা কসম করে যারা, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। ওয়া কাতিলুন নাফস,
ওয়া কাতিলুন নাস, যারা আত্মহত্যা করে অথবা মানুষকে হত্যা করে, বিনা কারণে বিনা অপরাধে যারা মানুষকে হত্যা করার সাথে সম্পৃক্ত। আজকে এই পোষা রাজনীতিকে কেন্দ্র করে সারা দেশে কত মানুষ যে অন্যায়ভাবে হত্যার শিকার হচ্ছে। রাজনীতি করো, প্রতিহিংসার রাজনীতি নয়। বর্তমান আমাদের দেশে চলছে প্রতিহিংসার রাজনীতি। এই প্রতিহিংসার রাজনীতিতে অনেক বনি আদম অন্যায়ভাবে হত্যার শিকার হচ্ছে। কোন ব্যক্তিকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, এই হত্যার সাথে সম্পৃক্ত একটি দল হতে পারে, একটি জাতি হতে পারে, একটি পরিবার হতে পারে, একটি গোষ্ঠী হতে পারে, অথবা একক কোনো ব্যক্তি হতে পারে। যারাই এই অন্যায় হত্যার সাথে সম্পৃক্ত তারা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রিয় উপস্থিতি, হারাম, হারাম খাদ্য ভক্ষণকারীরা জান্নাতে যেতে পারবে না। অশ্লীল ভাষী, দুশ্চরিত্র, উগ্র মেজাজি, রুক্ষ মেজাজি, বদ মেজাজি ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না। এমন হাকিম, এমন বিচারক যে হক সত্যটা জানতে পেরেছে, এরপরও অন্যায়ভাবে রায় দিয়েছে। সেটা ঘুষের মাধ্যমে হতে পারে, অথবা আত্মীয়তার কারণে হতে পারে, অথবা যে কোনো কারণে হতে পারে। কোন বিচারক হক জানার পরেও কোন কারণে যদি অন্যায়ের পক্ষে রায় দেয়, ওই বিচারক জান্নাতে যেতে পারবে না। দুনিয়া, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আলেম হওয়ার জন্য, কারি হওয়ার জন্য, মাওলানা হওয়ার জন্য এলেম অর্জন করে, এমন আলেম জান্নাতে যেতে পারবে না। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, দান শুদ্ধ করে, নামাজ পড়ে, অথবা যে কোনো আমল মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য হয়, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে ভালো ব্যক্তি বলবে, মানুষ আমাকে বুজুর্গ বলবে, এমন ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না যারা মানুষকে দেখানোর জন্য আমল করে। বিশ্বাসঘাতক, প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বাখিল, কৃপণ ব্যক্তিরা কখনো জান্নাতে যেতে পারবে না। সাওয়াত, মাথায় কালো কলব ব্যবহার করে, চুলকে কালো করার জন্য সাদা চুলকে কালো করে যারা, ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। এইভাবে যে নারী বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, এমন নারী জান্নাতে যেতে পারবে না। আরো কিছু ব্যক্তি রয়েছে যাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, আমাদের পরিবার বর্গকে বাঁচাতে চাই, তাহলে এই অপরাধগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে ওই আমলগুলো আন্তরিকতার সাথে করতে হবে যা ইতিপূর্বে আলোচনা করা হলো। 11 শ্রেণীর ব্যক্তি যাদের জন্য জান্নাত ওয়াজিব, 7 শ্রেণীর ব্যক্তি যাদের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন, আর এখানে 25 শ্রেণীর ব্যক্তির কথা বলা হলো যারা জান্নাতে যেতে পারবে না। আমরা এই গুণগুলো অর্জন করার চেষ্টা করব। এই পাপগুলো, যে পাপগুলোর কারণে জান্নাত দেওয়া যায় না, এই পাপগুলো বর্জন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, আমাদের পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুক। জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, আপনি আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিন, আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইসলামী শরিয়ার আলোকে এই পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলের নাপাক ইহুদি, ভারতের উগ্রবাদী হিন্দু, আপনারা গত পরশু দিনের একটি ভিডিও দেখেছেন। একজন ইসকনের সদস্য, তারা বাপ ছেলে ইসলাম বিদ্বেষী, আজকে দীর্ঘ কয়েক বছর যাবত তারা ছিল আবার নাপিত। যারাই তাদের দোকানে, যে মুসলিমই তাদের দোকানে চুল কাটাতে যায়, তারা ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। এই ব্যক্তিকে যখন স্থানীয় জনগণ ধরে পুলিশের হাতে সোপর্দ করলো, অনেক আনকমন নাম্বার থেকে, যেগুলো দেশীয় নাম্বার নয়, ফোন দেওয়া হলো, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
তাহলে উগ্রবাদী হিন্দু যারা ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, ইসকন এছাড়াও আরএসএস, অনেক উগ্রবাদী সন্ত্রাসী জঙ্গি গ্রুপ রয়েছে হিন্দুদের মধ্যে যারা ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য প্রশিক্ষিত ভারত সরকারের পক্ষ থেকে। এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করার তৌফিক দান করুক, প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, এবং আমরা আমাদের দিনকে, আমাদের ইসলামকে, আমাদের ভূখণ্ডকে, আমাদের নবীর ইজ্জতকে, ইসলামের মা বোনদের সম্ভ্রমকে রক্ষা করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। আমাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানমালে বরকত দান করুক। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করুক। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি